স্কাল্প মাসাজ কেন করবেন? আমরা হয়তো ইতিমধ্যে অনেক জনের কাছ থেকে অথবা অনেক ভিডিও দেখে জানতে পেরেছি স্কাল্প মাসাজের কথা, কিন্তু আপনি কি জানেন কেন এই স্কাল্প মাসাজ করতে বলা হয়, অথবা এই স্কাল্প মাসাজ করলে কি কি সুবিধা পাবেন আর কিভাবে বা করবেন এই স্কাল্প মাসাজ? আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে স্কাল্প মাসাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন করবেন এই স্কাল্প মাসাজ, কি কি উপকার পাবেন এবং এর পাশাপাশি জানতে পারবেন স্কাল্প মাসাজের সঠিক নিয়ম। চুলের স্বাস্থ্য ভালো রাখতে স্কাল্প মাসাজের কোনো বিকল্প নাই। নিয়মিত মাথার স্কাল্পে মাসাজ করলে রয়েছে এর নানাবিধ উপকারিতা। চুলের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কিন্তু এর উপকার পাবেন মানসিক স্বাস্থ্যেও। চুলের স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই, কিন্তু ভুলে যায় চুলের গোড়ার কথা, অর্থাৎ স্কাল্প বা মাথার তালুর যত্ন। ত্বকের যত্নে যেমন স্ক্রাবিং, ক্লিনজিং, ময়শ্চারাইজিং গুরুত্ব দেই, স্কাল্পের যত্নেও কিন্তু তেমনি। মাথার তালুতে যদি ময়লা জমে থাকে এবং রক্ত সঞ্চালন ঠিক মতো না হয়, তাহলে চুল তো ঝরবেই, আরো নানান সমস্যা দেখা দিবে। মাথার তালুতে নিয়ম করে তেল মালিশ করতে পারলে তার উপকার অনেক। চুলের স্বাস্থ্য তো ভালো থাকবেই, মানসিক চাপও কমবে, রাতে নিশ্চিন্তে ঘুম হবে। তবে কিন্তু স্কাল্প মাসাজ আপনাকে করতে হবে সঠিক নিয়মে। ভুল নিয়মে স্কাল্প মাসাজ করলে কিন্তু উপকারের পরিবর্তে মিলবে ক্ষতি। দেখা দিবে চুল পড়ার সমস্যা, চুলের গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা, এছাড়াও মাথার স্কাল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। কিভাবে করবেন এই স্কাল্প মাসাজ? প্রথমে ভালো করে চুল আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন। চুলের জট ছাড়াতে হবে কিন্তু আপনাকে খুবই আলতো হাতে, যাতে করে চুলে বাড়তি কোনো রকমের প্রেসার না পড়ে। প্রথমে চুলের নিচের দিক থেকে হাতের আঙ্গুলের সাহায্যে জট ছাড়িয়ে নেবেন। এরপর আস্তে আস্তে পুরো চুলের জট আঙ্গুলের সাহায্যে ছাড়িয়ে দিবেন। ছাড়ানো হয়ে গেলে মোটা দাঁতের চিরুনি দিয়ে খুবই আলতোভাবে চুল আঁচড়ে নেবেন। চুল আঁচড়ানোর সময় খুব জোরে জোরে চুল আঁচড়াবেন না, অথবা তাড়াহুড়ো করে চুল আঁচড়াবেন না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে মাথার চুল আঁচড়ে নেবেন। যদি আপনার চুল বড় হয়, তাহলে মাথা ঝুঁকিয়ে চুল সামনের দিকে আনুন। এবার আঙ্গুলের ডগা দিয়ে মাথার পিছন থেকে সামনের দিকে ধীরে ধীরে মাসাজ করুন। মাসাজ করতে হবে খুবই আলতো হাতে এবং বৃত্তাকার গতিতে। খেয়াল রাখবেন মাসাজ করার সময় যেন নখের সাহায্যে মাসাজ করা না হয়। মাসাজ করবেন কিন্তু আঙ্গুলের মাংসপেশির সাহায্যে। চুলের গোড়ার দিকে বৃত্তাকার গতিতে মালিশ করবেন। মাথার সামনের দিকে কপাল বরাবর একটু চাপ দিয়ে মাসাজ করুন। তেল দেওয়ার পরে মাথার স্কাল্পে মাসাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই তেলের গুণাগুণ একেবারে মাথার স্কাল্পে প্রবেশ করবে, চুলগুলো পুষ্টি পাবে। আসুন এবার জেনে নেই এই স্কাল্প মাসাজ করলে কি কি উপকারিতা মিলবে। রুক্ষ সূক্ষ্ম চুলের সমস্যার সমাধান হতে পারে এই স্কাল্প মাসাজ। মাথার তালু অনেক সময় শুকিয়ে গিয়ে চুলকানি হয়, তালুতে ব্রণ বা র্যাশও হয়। নিয়মিত স্কাল্প মাসাজ করলে তালুতে নোংরা জমতে পারে না, মৃত কোষগুলো উঠে যায়, ফলে ব্রণ ও ফুসকুড়ির সমস্যায় আর ভোগাবে না। পাশাপাশি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে, অক্সিজেনও পৌঁছাবে, চুল অকালে পাকবে না বা ঝরবে না। মানসিক চাপ কমায়। সারাদিনে যত কাজের চাপই থাকুক, দিনের শেষে হাত পা ছড়িয়ে একটা স্কাল্প মাসাজ নিতে পারলে নিমিষে আপনি হালকা চনমনে হয়ে উঠবেন। আসলে মানসিক চাপ আমাদের শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা আর হরমোনের উপর প্রভাব ফেলে। হরমোনের এই ওঠাপড়ার ফলে চুল উঠে যেতে পারে। স্কাল্প মাসাজ নিলে কিন্তু আপনি মুহূর্তে শান্ত হয়ে যাবেন, স্ট্রেসের মাত্রা সঙ্গে সঙ্গে অনেকটা কমে যাবে। রাতে ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট স্কাল্প মাসাজ করলে ঘুম ভালো হবে, দুশ্চিন্তা থেকে রেহাই মিলবে, মানসিক চাপ কমবে। নিয়মিত স্কাল্পে মালিশ করলে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়ে না, রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এছাড়া চুলের আগা ফাটার সমস্যা যারা ভুগছেন, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, এতে চুলের আগা ফাটার সমস্যা কমে যাবে। এছাড়া মাথার স্কাল্প মাসাজের ফলে চুলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যার কারণে খুব দ্রুত চুল লম্বা হতে সাহায্য করে। নতুন চুল গজাতেও একটা প্রভাব রাখে এই স্কাল্প মাসাজ।